আমি এই কোম্পানি সিইও। আই এম রানিং দ্য বিজনেস। কি ভেবেছেন আমাদের? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? মাথায় রাখুন, লুকিয়ে রেখে কিন্তু কোনো লাভ নেই। ভালো কথা বলছি, কোথায় লুকিয়ে রেখেছেন বের করুন। অফিসার, আপনাদের জ্বালায় তো আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের খুঁজে পাচ্ছি না। চিন্তায় চিন্তায় আমাদের রাত কেটে যাচ্ছে। উল্টে আপনারা আমাদের বাড়িতে এসে উজ্জুতি করছেন। বেশি কথা বাড়াবেন না। হয় ওদের বের করুন, না হলে আমাদের সার্চ করতে দিন। আপনাদের সার্চ? এই যে ম্যাডাম, এই যে দেখুন, প্রপার সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। এই যে ভালো করে দেখে নিন। এবার আশা করি আপনার বিশ্বাস হচ্ছে। অদ্ভুত ব্যাপার তো। তখন থেকে বলছি রায়ান পারুল এ বাড়িতে নেই। আপনারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এলেন, তাহলেই হয়ে গেল? কলকাতার একজন বিশিষ্ট মানুষের বাড়িতে এভাবে হুটহাট করে সার্চ ওয়ারেন্ট নিয়ে ঢোকা যায় না। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আপনাদের যা ইচ্ছে তাই করতে পারেন। রায়ান আর পারুলকে অ্যারেস্ট না করে, এই বাড়ি থেকে না তুলে আমরা এখান থেকে এক পাও নড়ব না। পুলিশকে ব্লাফ দিচ্ছেন, বললেই হলো বাড়িতে নেই। তাহলে ভিলেজ লাইফের বস্তা বস্তা মাল এই বাড়িতে আসছে কি করে? কে করছে বিজনেস? চেয়ারপারসনের অ্যাবসেন্সে কি বিজনেস হতে পারে না? আমি এই কোম্পানি সিইও। আই এম রানিং দ্য বিজনেস। কি ভেবেছেন আমাদের? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? আমাদের কাছে পাকা খবর আছে, রায়ান আর পারুল এই বাড়িতেই শেল্টার নিয়েছে। এই একতলা, দোতলা, ছাদ, বাগান, ব্যাকগেট সব জায়গা তন্ন তন্ন করে খোঁজো। বাড়ির একটা কোণাও যেন বাদ না থাকে। আর যদি এখান থেকে রায়ান আর পারুলকে পাওয়া যায় না, তাহলে কিন্তু শুধু ওদের না, ওদেরকে শেল্টার দেবার অপরাধে আপনাদের প্রত্যেকের হাজতবাস হবে। এই, যাও খোঁজো। দোতলায় উঠে আসছে তোরা। এবার কোন ঘরে লুকাবো? শোনো শোনো শোনো, যে ঘরেই যাবে না কেন সেই ঘরেই পুলিশ আসবে, তাতে কি করবে? পারুল, পারুল ওয়াশরুম খাটের তলায় দেখতে পারে, ওয়ার্ডরুমে দেখতে পারে, বাট ওয়াশরুম দেখবে কি? হ্যাঁ, ওয়াশরুম আর কোনো উপায় নাই। চল, যাও যাও। এগুলো কি? চলো বলুন, এসব কাগজ কিসের? সাইজ দেখে তো মনে হচ্ছে টাকার। টাকা? আমরা কি বাচ্চা নাকি যে কাগজ কেটে টাকা বানিয়ে ব্যাংক ব্যাংক খেলবো? আমার ইন্টার্নশিপের প্রজেক্টের জন্য মডেল বানাচ্ছিলাম। অদ্ভুত। মডেল বানাচ্ছিলেন বাড়ির সবাই মিলে? বানাতে পারি না? আপনাদের ফ্যামিলিতে বুঝি সবাই মিলে একসঙ্গে কাজ করে না? আপনি তো সবাইকে পড়ানোর ভার নিয়ে নিয়েছেন দেখছি। ইউনিভার্সাল টিচার। হ্যাঁ স্যার, স্যার বাইরে খুঁজলাম, কোথাও নেই। বাইরে যখন নেই তখন বাড়ির ভিতরেই আছে। আমি নিজে যাব। নেই ওরা দোতলায়।
আপনাকে তো বললাম ওরা দোতলায় নেই, ওরা কোথাও নেই। একবার তো দেখলো আপনাদের লোকেরা, আবার কি দেখবেন বলুন তো? সেটা তো আমরা ডিসাইড করব। আপনি পথ ছাড়ুন। মনে রাখবেন, রায়ান আর পারুল কিন্তু দেশের সম্পদ লুট করে পালিয়েছে। ওরাই কাজ করেনি, ওরাই কাজ করতে পারে না স্যার। আর আর বলছি তো ওরা ওরা বাড়িতেও নেই। আপনাদের জন্য ছেলে মেয়েগুলো কোথায় কোথায় ছুটে ছুটে বেড়াচ্ছে বলুন তো? উনি রায়ানের মা। ওনার মুখ দেখে কি মনে হচ্ছে যে ওনার ছেলে ওনার কাছে আছে? না, আপনারা যেভাবে যুক্তির ফোয়ারা ছোটাচ্ছেন তাতে আমি শিওর যে ওরা এখানেই আছে। এই, এনাকে সরাও। স্যার ওরা কেউ নেই, বাড়িতেই নেই। আমি বলছি, শুনুন না, আমি বলছি ওরা কেউ। স্যার, এ বাবা ভুবনেশ্বর, এবার কি হবে? মৌসুমি, আগ বাড়িয়ে এসব করতে যেও না, তাতে আরো সন্দেহ বাড়ছে ওদের। পদার্থ। পারুল, যদি পুলিশ ওয়াশরুমে চলে আসে খুঁজতে, তাহলে? চিন্তা করিস নাই, আমরা দুজনে যখন একসাথে রয়েছি তখন কেউ কিচ্ছু করতে পারবে না। পারুল, রায়ান সাউথ ইন্ডিয়াতে নেই, হস্টেলেও নেই, তাহলে কোথায় গেল ওরা? কোনোভাবে ওরা ওই হিরে উদ্ধার করার চেষ্টা করছে না তো? কিন্তু ওই হিরে সরকারের হাতে তুলে না দিলে তো কোনোভাবেই সরকারও মুক্তি দেবে না, গায়ত্রী সৌমিত্রকেও তো মুক্তি দেবে না, আর পারুল রায়ানেরও নিস্তার নেই। মম, একবার মিস্টার সোমানিকে অ্যালার্ট করে দিলে ভালো হয় না? ফোনটা রাখুন, ফোনটা রাখুন। আর ইউ ম্যাড মিসেস রয়? আপনি মিস্টার সোমানিকে কল করছেন? হ্যাঁ, মানে পারুল রায়ান যদি ওই হিরেগুলো উদ্ধার করার চেষ্টা করে? আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না। আমরা হিরে বিক্রি করে দিয়েছি, আমাদের সমস্ত লেনা দেনা শেষ। আর কোনো ডিল নয় মিস্টার সোমানির সাথে। আলাদা করে সোমানিকে ইনফর্ম করার কোনো দরকার নেই। সোমানি যা রুথলেস মানুষ না, ওই রায়ান আর পারুল যদি যায়ও পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবে ওদের। রায়ান আর পারুল অসহায়ের মতো ছটফট করতে করতে মরবে। আর এইসবের মাঝখানে যদি সোমানি আর রায়ান পারুলের মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই না, তাহলে আবার আমাদের নামটা হাইলাইট হবে। আমাদের জোন ক্লিয়ার এখন, আর একদম চল ঘোলা করার চেষ্টাও করবেন না।